কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেখো, এখানে প্রিভিয়াস ইয়ার্স রিপিট কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। অ্যাকচুয়ালি কি আছে কি, CN8 2024 গ্রুপ ডির এক্সামিনেশন অলরেডি চালু হয়ে গেছে নভেম্বর মান্থের এন্ডের দিক থেকে, এবং এখনও রানিং চলছে ডিসেম্বর মাসটা জুড়ে পুরোটাই এক্সামিনেশন চলবে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন, মানে আরআরবি এনটিপিসি 2019, ডাব্লিউবিপি 2015, গ্রুপ ডি 2018, দেখো আরপিএফ 2013, পিএসসি 2009। তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো এসছে। তো আরআরবি গ্রুপ ডি যে রিসেন্ট পরীক্ষা চলছে তাতে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে সেই জন্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড ডালহৌসি, রাজা রামমোহন রায়, লর্ড বেন্টিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্সার হচ্ছে লর্ড বেন্টিং। অ্যাকচুয়ালি দেখো, ফেসবুকে এগুলো আমি দিচ্ছি এই কারণে যে ইউটিউবে তো দেওয়া হয়, তো ফেসবুকে যেহেতু বেশিরভাগ মানুষ আমরা এখন সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি, তো সেক্ষেত্রে আমার মনে হলো এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই আমি শেয়ার করছি তাই তোমাদের সাথে। তো দেখো, শ্রীরঙ্গ প্রথমে, ঠিক আছে, স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? হাজি মাস্তানা, টিপু সুলতান, বিন তুগলক, সুলতান রফিক। টিপু সুলতান, ঠিক আছে। তারপর দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জন্য কাকে অভিহিত করা হয়? পি সিন্ধু, পিভি মোল্লা, এও ইউম, কোনোটিই নয়। অ্যান্সার হচ্ছে এও ইউম। তারপর দেখো, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? 1946, 1575, 1576, 1942। রাইট অ্যান্সার হচ্ছে 1975 সাল। দেখো এগুলো কিন্তু গ্রুপ ডি 2019, ফুড এসআই 2015, কেপি 2017, পিএসসি 2013, সিজিএল 2009। তো এইগুলো কিন্তু প্রত্যেক কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু এগুলো প্রত্যেকটা পরীক্ষায়, গ্রুপ ডি হোক, ফুড এসআই হোক, পিএসসি হোক, কেপি হোক, এলপি হোক, আরআরবি এনটিপিসি হোক, ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তো এগুলো কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডি যেটা রানিং চলছে এক্সামিনেশনটা। তো সেক্ষেত্রে দেখো, আহ, মারহাট্টা প্রকাশ করেন কে? বাল গঙ্গাধর তিলক, তিতুমির, বল্লাল সেন, অরুণ বর্মা। কি হবে? বাল গঙ্গাধর তিলক। এই পিডিএফটা আমি এই জন্যই শেয়ার করছি যাতে তোমাদের পরীক্ষাটা দিতে একটু ইজিলি হয়, ঠিক আছে, যাতে সব কোশ্চেন অ্যান্সারের মধ্যে কিছু কমন পাও। সেক্ষেত্রে আমার মনে হলো তোমাদের একটা ভিডিও আকারে দিয়ে দেওয়া দরকার, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করছি। তারপর দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অজিত সিং, বারীন্দ্র ঘোষ, স্বপন মিত্র, মোহন ভাগবত। বারীন্দ্র ঘোষ, রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে হচ্ছে, দক্ষিণাতে বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? টিপু সুলতান, অরঙ্গজেব, আলাউদ্দিন খলজি, বাবর। আলাউদ্দিন খলজি। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠা হয়েছিল ভি ডি সাভারকার দ্বারা, ডি সাভারকার দ্বারা, ভি সাভারকার দ্বারা, কোনোটিই নয়। কি হবে অ্যান্সার? ভি ডি সাভারকার দ্বারা। তারপর দেখো, কোন সাংবাদিক সর্বতোভার নীল বিদ্রোহকে সমর্থন সহায়তা করেছিলেন? এক হচ্ছে হরিশ মুখার্জি, রাজেন্দ্র মালাকার, জ্যোতিরিন্দ্রনাথ রায়, আর আশুতোষ ভট্টাচার্য। রাইট অ্যান্সার হচ্ছে হরিশ মুখার্জি। 1921 সালে মোপালা বিদ্রোহ শুরু হয় কেরলে, পুনে, চেন্নাই, হায়দ্রাবাদ। কেরলে। দেবাশিস দা কিন্তু অলরাউন্ডার, ঠিক আছে। আমি ফানি, ব্লগ, রোস্টিং, পড়াশোনা, মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা ভালো না? তা তোমাদেরও হেল্প হবে। দেখো, এটা আমার মনে হলো ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম, আদারওয়াইজ কিছু না। তারপর দেখো, বলছে যে কোন জায়গাকে সাতওয়ালা দামিনী কহ বলতো? রাজমহল পাহাড়, অযোধ্যা পাহাড়, ত্রিকুট পাহাড়, চোপ পাহাড়। রাজমহল পাহাড়, ঠিক আছে। 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? দ্বিতীয় বাহাদুর শাহ, ইলতুৎমিশ, বল্লাল সেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় বাহাদুর শাহ। তোমাদের যদি কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে এটাকে শেয়ার করতে পারো, ডাউনলোড করতে পারো, এবং লাইক কমেন্ট করতে পারো। আর যদি মূল্যবান মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, বল্লাল সেন, ইলতুৎমিশ।
রাইট অ্যান্সার ইজ কুমার গুপ্ত। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলে? নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি হবে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে বলছে দেখো, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? 1933, 1932, 1930, 1931 সাল। কি হবে? 1930। ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসেন? 1946, 44, 45, 42। 1946। দেখো আমি তাড়াতাড়ি এই জন্য বলছি যাতে আমি অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার কভার করতে পারি, ঠিক আছে? নাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। অলরেডি আমাদের 5 মিনিট 26 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। তাও এটা যেহেতু ইম্পর্টেন্ট আমার মনে হয় তোমাদের শোনা দরকার এবং আমি ধৈর্য ধরে ভিডিওটাও বানাচ্ছি। দেখো, শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি হচ্ছে? গুরু গোবিন্দ, গুরু নানক, গুরু গোপাল কৃষ্ণ, গুরু মহেশ ত্রিপাঠী। উত্তরটা হচ্ছে গুরু গোবিন্দ। কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওড়িয়া ওরিয়েন্টাল কলেজ? স্যার সৈয়দ আহমেদ খান, স্যার মোহাম্মদ কাসিম মোল্লা, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। স্যার সৈয়দ আহমেদ খান। তারপর দেখো প্রিভিয়াস ইয়ার্স এর কি বলছে, যে সুলতানি আমলে কে হিন্দুস্তানি তোতা পাখি নামে পরিচিত ছিল? মোহাম্মদ বিন তুগলক, টিপু সুলতান, আমির খসরু, আলাউদ্দিন খলজি। কি হবে? আমির খসরু। এটা দেখো কেপিএসআই 2011, ডাব্লিউবিপি 2015, সিজিএল 2006 এসেছিল। তার মানে গ্রুপ ডি তে আসবে না আরআরবি। এটা কিন্তু না, আসতেও পারে। কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? যোধপুর, জয়পুর, কালকেপুর, পুরুষপুর। ঠিক আছে। তারপর দেখো ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? পি সিন্ধু, জে ভিকি, এওয়ুম, জে পি কৃপালিনী। তো কি হবে? রাইট অ্যান্সার ইজ জে এ হিকি। তবে ভূমিষ্ঠ প্রতিষ্ঠায় কাবুলিয়াত ও পাট্টাকে প্রচলন করেন? শেরশাহ বিন তুগলক, শাহজাহান, আলাউদ্দিন খলজি। শেরশাহ। তারপর দেখো কে সর্বভারতীয় খেলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী। কি হবে? মহাত্মা গান্ধী। রাজতরঙ্গিনী এর রচয়িতাকে? লর্ড ডালহৌসি, কলহন, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ। কি হবে? কলহন। তারপর দেখো পরিব্রাজক কার রচনা? জগদীশচন্দ্র বসু, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। উত্তর হবে স্বামী বিবেকানন্দ। তারপর দেখো নীল দর্পণ গ্রন্থের লেখককে? নিহিত পাল, উত্তম চ্যাটার্জি, দীনবন্ধু মিত্র, শশী ভুবন মুখার্জি। তো উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। তারপর দেখো বাংলা এবং উড়িষ্যার গদর দলের নেতা ছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ রায়, মোহন চ্যাটার্জি, যতীন্দ্রনাথ মুখার্জি। কি হবে? যতীন্দ্রনাথ মুখার্জি। দ্বীন ইলাহি কে প্রবর্তন করেন? আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব। কি হবে? অ্যান্সার হচ্ছে আকবর। তারপর দেখো বোম্বাইতে আর্য সমাজ কবে প্রচলিত হয়? 1975, 76, 77। ও সরি, 1875, 1876, 1877, 1782। রাইট অ্যান্সার হচ্ছে 1875। কবে ডান্ডি অভিযান হয়েছিল? 12ই মার্চ 1930, 12ই নভেম্বর 1930, 13ই মার্চ 1930, 14ই নভেম্বর 1930। 12ই মার্চ 1930। তারপর দেখো বলছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? বাণভট্ট, দয়ানন্দ সরস্বতী, গৌতম বুদ্ধ, বিবেকানন্দ। কি হবে? দয়ানন্দ সরস্বতী। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? শ্রীমতী অ্যানি বেসান্ত, রামকৃষ্ণ, শরৎ বৈরাগ্য, পিঙ্কু চ্যাটার্জি। শ্রীমতী অ্যানি বেসান্ত। তারপর দেখো পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়? 1784, 1783, 80, 82। কি হবে? 1784। কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন? আর্যভট্ট, বাণভট্ট, মানসভট্ট, গোপাল ভট্ট। কি হবে? বাণভট্ট। তারপর দেখো বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? 1947, 46, 48, 50। 1946। বাংলায় তালিকা আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির, ইলতুৎমিশ, বল্লাল সেন, গোপাল ঠাকুর। তিতুমির। তারপর দেখো খেরওয়াড়ি হুল বলতে কি বোঝায়? সাঁওতাল বিদ্রোহ, চুরাই বিদ্রোহ, বিদ্রোহ কোনোটিই নয়। সাঁওতাল বিদ্রোহ। বীরজিস কাদেরকে ছিলেন? মুঘলদের নবাব, অযোধ্যার নবাব, চন্দ্রগুপ্ত নবাব। কোনোটিই নয়, অযোধ্যার নবাব। আমি কিন্তু তাড়াহুড়ো করে বলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার গুলো, তোমরা কিন্তু পজ করে করে যদি না বুঝতে পারো, ঠিক আছে, বারবার কিন্তু একবার দেখে নেবে। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শাহজাহান, আওরঙ্গজেব। তৃতীয় পুলকেশী। বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশ অস্বস্তি তৈরি হয় তা হল? উত্তর বাংলা এবং বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, পূর্ব বাংলা এবং বাংলা, দক্ষিণ বাংলা এবং বাংলা। তো কি হবে? পূর্ব বাংলা এবং বাংলা। তারপর দেখো তিতুমির যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন। কোনোটি না। কি হবে? ওয়াহাবি আন্দোলন। সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহ, চুরাই বিদ্রোহ, নীল বিদ্রোহ। কোনোটি না। সাঁওতাল বিদ্রোহ।
বলছে যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, আলাউদ্দিন খলজি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু। কি হয়েছে? মোরারজি দেশাই। এই কোশ্চেনের অ্যান্সারটা তো এখানে লেখা নেই। আচ্ছা, তো এটা সেক্ষেত্রে এইটা আছে, তোমরা একবার সার্চ করে নিও কোশ্চেনটা, ঠিক আছে? পিডিএফ এ তো এটাই দেওয়া আছে। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? এটা একবার সার্চ করে নিও, ঠিক আছে? আচ্ছা, হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ রায়, বালগঙ্গাধর তিলক। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1859, 1856, 54, 58। কি হবে? 1859। তারপরে দেখো, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত হয়? এটা ঔরঙ্গজেব। তোমরা যারা যারা শিবাজির বইটা দেখে থাকবে, ঠিক আছে, ভিকি কৌশলের, তারা জেনে থাকবে যে ঔরঙ্গজেবকে আলমগীর বলা হতো। আচ্ছা, নেহেরু কমিটি রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিলেন? দিল্লি অধিবেশন, কলকাতা অধিবেশন, গুজরাট অধিবেশন, কোনটি না। কি হবে? কলকাতা অধিবেশন। আচ্ছা দেখো, গদর দলের নেতা কে ছিলেন? অসীম সূত্রধর, লালা লাজপত পতি, লালা হরদয়াল, উত্তম মহন্ত। কি হবে? লালা হরদয়াল। জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠাক কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর মোহাম্মদ রফিক, কোনোটিই নয়, ডক্টর জাকির হোসেন। আমি কিন্তু চেষ্টা করব আরও কিছু তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমাদের ভিডিও আকারে দেওয়ার, ঠিক আছে, যাতে সুবিধা হয়। দেখো, লাইভ ডিভাইন কে রচনা করেন? তাই জন্য চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখবে। হ্যাঁ, আমার যে ফেসবুক পেজ আছে এটাকে ফলো করে রাখবে, যাতে কি হয়, আমি নতুন ভিডিও দিলে তোমাদের পাশে সঙ্গে সঙ্গে চলে যায়। দেখো, লাইভ ডিভাইন কে রচনা করেন? গোপাল কৃষ্ণ ঠাকুর, অনুরাগ ঠাকুর, শ্রী অরবিন্দ ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু। উত্তর কি হবে? শ্রী অরবিন্দ ঘোষ। নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন? অরবিন্দ ঘোষ, বালানন্দ চ্যাটার্জি, দূত কুমার রায়, শশীভূষণ মুখার্জি। উত্তর হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ। 1940 সালে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? ঠিক আছে, এটা হচ্ছে আহমেদাবাদ, হায়দ্রাবাদ, লাহোর, ব্যাঙ্গালোর। কি হচ্ছে? লাহোর। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কেন কি 1940 সালে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে লাহোর। ভারত মাতা কে প্রকাশ করেন? অজিত সিং, প্রদীপ কুমার, স্বপন মিত্র, মোহন ভাগবত। উত্তর হচ্ছে অজিত সিং। তারপর দেখো, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের পিছনে বিরোধীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? এটার বলার মানেই রাখে না, এটা সবাই জানে, সূর্য সেন। কেন্দ্রে প্রথম অকংগ্রেসী নেতৃত্ব দেন? মোরারজি দেশাই, পিটি শাহ, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী। মোরারজি দেশাই। মহাযাত্রা রচনা করেন? গোপাল কৃষ্ণ ঠাকুর, দিলীপ কুমার, রাধানাথ রায়, সত্যেন্দ্রনাথ বসু। কি হবে? রাধানাথ রায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বালানন্দ চ্যাটার্জি, দূত কুমার রায়, শশীভূষণ মুখার্জি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দ মঠ থেকে, রামকৃষ্ণ মঠ থেকে, গীতাঞ্জলি মঠ থেকে, কোনোটি না, আনন্দ মঠ থেকে। নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? শিশির পাল, উত্তম মহন্ত, মধুসূদন দত্ত, শশীভূষণ মুখার্জি। কি হবে? মধুসূদন দত্ত। বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বিভূতিভূষণ, শরৎ কুমার মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, এই কোশ্চেন গুলো কিন্তু দেখো ওপর, এটা দেখো আরআরবি এনটিপিসি 2014তেও কিন্তু এসেছিল। হ্যাঁ, তারপরে দেখো যে এই যে কোশ্চেনটা, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? শাহজাহান, বাবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ। মোহাম্মদ বিন তুগলক। এটা কিন্তু দেখো গ্রুপ ডি 2017তে এসেছিল, আর আরপিএফ 2012তেও এসেছিল কিন্তু। হ্যাঁ, কোশ্চেন গুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার গুলো ভালো করে মন দিয়ে দেখবে, পড়বে, বুঝবে এবং পরীক্ষায় লিখে আসবে, ভালো নাম্বার করবে, সবাই রেলে চাকরি পাবে, এটাই তো চাই।
আচ্ছা, দেখো 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? উড়িষ্যা, বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ। বাংলা। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 সালে। আমি না এবার উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা খালি অপশানগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে কি হবে, টাইমটা একটু বাঁচবে, তোমরা ভিডিওটা পরে পজ পজ করে দেখে নেবে। দেখো, তত্ত্ববোধনী পত্রিকা শুরু করেন, উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। হরিজন পত্রিকার সম্পাদনা করতেন, উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে কি বলতো, বেসিক কোশ্চেন অ্যান্সারটা কভার হবে। হ্যাঁ, আমি ওই জন্য তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, তোমরা পজ করে ওটা অপশানগুলো দেখে নিও। দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। আচ্ছা, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। তারপর দেখো বলছে 1893 সালে বাল গঙ্গাধর তিলক হবে, এটা তিল লিখেছে, যাই হোক, গণপতি উৎসব শুরু করেছিলেন তিনি। প্রথম শিবাজি উৎসব শুরু করেছিলেন 1996 সালে। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো, হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপ সিংহ। শিবাজির রাজধানী ছিল রায়গড়। তারপরে হচ্ছে শেষ মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বহুল ব্যবহার দ্বারা চেনা যায় তাদের ট্রানজিস্টার। যে কম্পিউটার পোর্টেবল ও খুব সহজে বহন করা যায় সেটা হচ্ছে ল্যাপটপ। হুম। তারপর দেখো, এটা হচ্ছে কোনটি অপারেটিং সিস্টেম নয়? ট্যালি। স্প্যাম হলো একটি অযাচিত ইমেল। তারপরে হচ্ছে কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ বিশেষ? মেমরি। কোনটি কম্পিউটারের একটি সফটওয়্যার গঠনকারী অংশ বিশেষ? প্রোগ্রাম। তারপরে হচ্ছে কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? চার্লস ব্যাবেজ। কোনটি একটি এমএস অফিস স্যুটের অংশ নয়? প্রজেক্টস। তারপরে যে দেখ, একটি কম্পিউটারের মেনুর মধ্যে এর তালিকা থাকে? কমান্ডস। মাইক্রোসফট এক্সেলে একটি ওয়ার্কবুক কিসের সংগ্রহ হয়? ওয়ার্কশিটস। তারপরে দেখো, কম্পিউটার নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে? বাইনারি। প্রিন্টার কি ধরনের ডিভাইস? আউটপুট। তাহলে সব থেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যায়? এমবেডেড কম্পিউটার। কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়? সিপিইউ। কি এমএস ওয়ার্ড একটি নতুন প্যারাগ্রাফ তৈরি করতে ব্যবহার করা হয়? এন্টার। কম্পিউটারের পরিভাষায় নিবল কি? অর্ধেক। কম্পিউটারের প্রসঙ্গে ট্র্যাকার বল একটি ইনপুট। সব থেকে ছোট কম্পিউটারটি কোনটি? নোটবুক। কম্পিউটারের সিডি চালাতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? সিডি ড্রাইভ। ইউনিক্স নামক অপারেটিং সিস্টেম সাধারণত কোথায় ব্যবহার করা হয়? ওয়েব সার্ভার। স্টোরেজের সব থেকে বড় একক কি? টিবি। টিবি মানে জানো তো? টেরাবাইট। এমবি মানে মেগাবাইট, কেবি মানে কিলোবাইট, জিবি মানে গিগাবাইট। আচ্ছা, তারপরে বলছে ইউএসবি কি প্রকারের স্ট্যারাজেড ডাইন্স? সেকেন্ডারি। স্পাম স্প্যাম কিসের সাথে সম্পর্কিত? কম্পিউটার। তারপরে হচ্ছে কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। একটা বাচ্চাও জানে। সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় সবকটি। ঠিক আছে, যতটা পারছি আমি তোমাদের কভার করে দিচ্ছি। অলরেডি আমাদের সময় হয়ে গেছে 18 মিনিট 51 সেকেন্ড। একটু ভিডিওটা লং হচ্ছে, কিন্তু ইনফরমেটিভ ভিডিও বলে লং হলেও কোনো আপত্তি নেই। কোন অপারেটিং সিস্টেমের বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটার ব্যবহৃত হয়? লিনাক্স ওএস। আচ্ছা, কোন শব্দটি প্রসেসিং স্পিডের করার সময় ব্যবহার করা হয়? সেটা হচ্ছে এমআইপিএস। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কলেরু হ্রদ। তোমরা কিন্তু অপশানগুলো পড়ে নেবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ফার্স্ট হওয়ার জন্য খালি উত্তরগুলো বলছি। আর আমি এমনিও ভিডিও রেকর্ডিং করতে পারতাম, খালি মুখে বললে একটা ভালো লাগে শুনতে, এবং তাই জন্য, নাহলে বোকা বাক্সর মতো হয়ে যাবে, তাই না? তারপর দেখো, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো কি? ভারত। তারপর হচ্ছে কখন মাদ্রাজ
রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় 14ই জানুয়ারি 1969 সালে। তারপরে দেখো এটা একটু জুম করে দিই, একটু ছোট আছে। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? 1992 সাল। ঠিক আছে, সালটা মনে রাখবে। তারপর আছে কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপেটাস। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কারি। সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 5টি। তারপরে যে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মেধা পাটকার। চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হচ্ছে কি? 1.4। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। ভারতের প্রধান তন্তু ফসল হলো পাট। ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুর। তারপর দেখো ফারাক্কা রাজ্যের নির্মাণের প্রধান উৎস হলো জলবিদ্যুৎ উৎপাদন। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তর এবং উত্তর পূর্বে। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল। চুম্বী উপত্যকায় কোন সীমান্তে রয়েছে? সিকিম এবং ভুটান। তারপর দেখো সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে 4 মিনিট 3 সেকেন্ড। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ইয়াস হলো একটি সুপার সাইক্লোন যার নাম দিয়েছে ওমান। তারপরে হচ্ছে পোঙ্গল প্রধান উৎসব কোন রাজ্যের? তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? 23টি। মানে আমি রোস্টিং ভিডিও এত বড় বানাইনি কোনোদিনও আজ পর্যন্ত। 21 মিনিট 41 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। কি মনে হলো একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাই শেয়ার করছি, জাস্ট, আর কিছুই না। ঠিক আছে, এতে কিন্তু কোনো এডিটিং থাকবে না, জাস্ট স্ক্রিন রেকর্ড করে ইনফরমেটিভ মনে হলো তোমাদের পাঠাচ্ছি। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে তোমাদের ভালো, না পড়লে আরো ভালো। দেখো শোলা অরণ্য দেখা যায় পশ্চিম ঘাট পর্বত। তারপর হচ্ছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোন জেলাটি ছিল না? কোচবিহার। তারপর হচ্ছে বিমসেটস এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত? ঢাকা শহরে। দেখো গ্রুপ ডি 2017 কিন্তু এসেছিল। ঠিক আছে, প্রত্যেক কটা যে কোশ্চেন পিডিএফ এ রাখা রয়েছে না, প্রত্যেক কটা কোশ্চেন কিন্তু আরপিএফ, কেপি, ফুড এসআই, সব না, গ্রুপ ডি কোনো না কোনোতে এসছে, এনটিপিসি। তারপর দেখো এটা হচ্ছে কি ঢাকা শহর। ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদন সর্বোচ্চ মধ্যপ্রদেশ। তারপরে যে নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত হচ্ছে সিংভূম জেলা। তারপর হচ্ছে পূর্ব রেলপথের সদর দপ্তর অবস্থিত কলকাতা। সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কর্ণাটক। ভারতের সর্ববৃহৎ হিমবাহ হলো সিয়াচেন। বাপরে বাপ, সিয়াচেনে সবসময় -3-4 চলে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? পুরুলিয়া। ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। তার হচ্ছে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো দার্জিলিং চা। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় 26শে জুন। তারপর হচ্ছে তিলপাড়া ব্যারেজে যে নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী। কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? কলকাতা ঘুষুরিতে। ইন্টারেস্টিং। কলকাতার মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আপলোড বডি কোথায় অবস্থিত? জেনেভা। গো পালনে ভারতে পৃথিবীতে প্রথম। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাডো হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো পশ্চিম মেদিনীপুর। তারপরে বলছে কোয়েল কোন নদীর উপনদী? সোন নদী। কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি অতিক্রম করেনি? ওড়িশা। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্প। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি। কোন বছরে
প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয় যেটা 1948 সালে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। আচ্ছা, শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। কোন শহরটি মুলা মুথা নদীর তীরে অবস্থিত? পুনে। কাকরাপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? সুরাট। ভারতের কোন রাজ্য মালখাম্ব খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করেছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় 1818। ঠিক আছে। আচ্ছা, ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র হচ্ছে নেপানগড়। ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়ায় ভারতের বিদ্যুৎ উৎপাদন হয় মাদ্রাজ ও চেন্নাইতে। আচ্ছা, ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে? নেপাল। পূর্ব হিমালয় পর্বতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে কমলা লেবু। এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ব্যাংকক। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান সভার দ্বারা। ভারতীয় সংবিধান সভার দ্বারা এটা বললাম। এবং শিক্ষক দিবস ভারতীয় প্রতি বছর পালিত হয় 5 সেপ্টেম্বর। এটা সবাই জানে। এটা আরআরবি এনটিপিসি 2016তেও দিয়েছে, কেপি 2017তেও দিয়েছে। গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা হয় 1989 সালে। আচ্ছা, রাজ্যসভায় কেরামের জন্য নিম্নতম কতজন উপস্থিত প্রয়োজন? 25 জন। প্রশান্ত চন্দ্র মহলানবিশের নাম জড়িত আছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইন সঙ্গে যুক্ত 52তম? আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরকালীনের বয়স হচ্ছে 65 বছর। ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্বে আছে রিজার্ভ ব্যাংক। নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015। ভারতীয় সংবিধানের জিম্মাদার হচ্ছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিযুক্ত করেন? হচ্ছে রাজ্যপাল। অনেকগুলো কোশ্চেন কিন্তু কভার হলো। টোটাল 125টা পেজ রয়েছে পিডিএফ এ। ঠিক আছে, আর আমি প্রত্যেকটাই কভার করছি। সংবিধানের কোন দ্বারা রাজ্যপালকে রাজ্যে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 155 ধারা, 53, 52, 54। কি হবে? 154 ধারা। তাহলে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান সভার দ্বারা। শিক্ষক দিবসে ভারতীয় প্রতি বছর 5 সেপ্টেম্বর। আরো দুবার করে দিয়ে দিচ্ছে কোশ্চেনটা। আচ্ছা, ভারতীয় দণ্ডবিধি কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ করা? এটা হবে 497 ধারা। ব্যভিচার তো এখন বেড়ে গেছে প্রচুর, ঘরে ঘরে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1956 সাল। ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 23 নভেম্বর 1949 সাল। এটা হবে না কিন্তু, এটা 4 নম্বর অপশনটা বললাম। উত্তরটা হচ্ছে 26 নভেম্বর 1949 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতার সালটি হলো 1935। আচ্ছা, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা হচ্ছে লোকসভাতে। বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত কোথায়? হচ্ছে ওয়াশিংটন ডিসি। 14টি বাণিজ্য ব্যাংক জাতীয়করণ করা হয় 1969 সালে। ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় 2019 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? 1999 সালে। মহাকুম্ভ 2013 সালে কতদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল? 55 দিন। কিন্তু 2025-এর মহাকুম্ভর ব্যাপারেও পড়ে যাবে যে 144 বছর হয়েছিল প্রয়াগরাজে। ঠিক আছে, ইউপিতে, এটাও কিন্তু পড়ে যাবে। আচ্ছা, ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারতের অ্যাটর্নি জেনারেল। কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? 26 জানুয়ারি 1930।
ভারত প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অধ্যাপক অমর্ত্য কুমার সেন। তারপরে বলছে কি, কোন নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে অন্তত কত বছর বয়স হতে হবে? 25 বছর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে নিযুক্ত করেন রাজ্যপাল। তারপর হচ্ছে নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন পাস হয় 1993 সালে। পার্লামেন্টে যাওয়ার সম্মতি ছাড়া কোনো তহবিল পেশ করা যায় না ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? 356 ধারা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছি। এটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলো প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় 1991। 500 হাজার টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল, বাবা সেই ইয়ারটা মনে থাকবে না? 4 নভেম্বর 2016, নোটবন্দি। আচ্ছা, গরিব হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষককে বিচার বিভাগ। রাজ্যসভায় সাবেক চেয়ারম্যান হলেন 356 ধারা। এটা কি হয়ে গেছে কোশ্চেনটা? কোশ্চেনের অ্যান্সারটা আমার একটু ডিসপুট মনে হচ্ছে। ঠিক আছে, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য কমিটি। এটা একবার কোশ্চেনের অ্যান্সারটা দেখে নিও গুগল সার্চ করে, ঠিক আছে? 1956 সালের রাজ্যে পুনর্গঠন আইনের পার্ট 3 মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত? ভাষা কমিশন। রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েত রাজ্য প্রতিষ্ঠান সমূহের তপশিলি জাতিদের জন্য সংস্করণের ব্যবস্থা নেই? অরুণাচল প্রদেশ। তারপরে হচ্ছে দ্রব্য পরিষেবা কর জিএসটি ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের 100 টাকার নোটে সই থাকে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত? রূপালী বিপ্লব। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা হচ্ছে পার্লামেন্ট। একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে অনুসৃত? ব্রিটেন। সিংভূম খনি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। হিমঘরে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া। নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। আচ্ছা, ঝুমরা নৃত্যটি ভারতের কোন রাজ্যের? এটা হচ্ছে উড়িষ্যা। জেলি কি? এটা হচ্ছে তরল ও কঠিন মিশ্রণ। কোন হরমোনের দ্বারা বীজবিহীন ফল উৎপাদন? এটা হচ্ছে জিব্বেরেলিন। এটা হচ্ছে উগাদি কোন উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ। সঙ্গীত বিদ্যা কোন বেদের অংশ? এটা হচ্ছে সামবেদ। রাজা রবি বর্মা নামটি বিখ্যাত কেন? আর্টিস্ট। আচ্ছা, বেসবল খেলায়, আমি নিজেই ফাম্বলিং হয়ে যাচ্ছে আমার বলতে বলতে। বেসবল খেলায় খেলোয়াড় সংখ্যা কতজন? 7 জন। কবে ভারতে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে উদযাপিত হয়? দেখো কি কোশ্চেন, কি অ্যান্সার। আশাপূর্ণা দেবী। হ্যাঁ, অ্যান্সার এখানে একবার তোমরা চেক করে নিও, ঠিক আছে? মানে পিডিএফ এ না কিছু কিছু গন্ডগোল আছে। আচ্ছা, যাই হোক, বাদ দাও। কোন নীতির সাহায্যে ধাতুর শুদ্ধতা নির্ণয় করা যায়? চার্লসের নীতি, নিউটনের নীতি, এটা হবে পাস্কালের নীতি, ঠিক আছে? তরলের ঘর্ষণকে বলা হয় কি? সান্দ্রতা। আচ্ছা, ইন্ডিয়া মাই ড্রিম গ্রন্থটির লেখক কে? এম.কে. গান্ধী। গাজর কোন ভিটামিনের মূল উৎস? ভিটামিন সি। তবে হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়ার নামটি কিসের সঙ্গে যুক্ত? বাঁশি। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় ঘটেছিল? এটা হচ্ছে কেরালা। বক্সিং ফিল্ডকে বলা হয় রিং। সাংমো হ্রদ ভারতের কোন রাজ্যে? এটা হচ্ছে সিকিম। স্বাধীনতার পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্রে কোথায় অবস্থিত হয়েছিল? এটা হচ্ছে গুজরাট। যকৃতে কোন ভিটামিনের উপস্থিতি দেখা যায়? ভিটামিন এ। তারপরে হচ্ছে কোথায় আইএমওর সদর দপ্তর অবস্থিত? হচ্ছে লন্ডন। নিম্নোক্ত কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত? হচ্ছে আশাপূর্ণা দেবী। বিখ্যাত বক্সারী মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? মণিপুর।
এটা তো মোটামুটি বেশিরভাগ জানেই সবাই। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীর। আচ্ছা, লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ কোনটি? সম্বর। তারপর বলছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় ঘটেছিল? কেরালা। 125টা কভার করবো মানে কভার করেই ছাড়লাম কিন্তু, হ্যাঁ। দেখো আমার কতটা ধৈর্য, তাহলে তোমাদের আরো বেশি ধৈর্য হওয়া উচিত। পরীক্ষায় বসছো বলে কথা, আরআরবি গ্রুপ ডির পরীক্ষায়। তারপর দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর। জাতীয় আয় কোন সংস্থা পরিমাণ করেন? সিএসও। ঠিক আছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। ইংরাজ মন্দির কোথায় অবস্থিত? পাকিস্তান। নিম্নোক্ত কোনটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? চারমিনার। আচ্ছা, প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্র। বিমানের চাকায় কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 30 কিসের সাথে সম্পর্কযুক্ত? সাক্ষরতা। আগমার্ক হলো কি? উদ্ভিজ তেল ইত্যাদি উৎপাদন। হ্যালোজেন মৌলের স্থানটি হলো কি? পি ব্লক। ঠিক আছে। তারপর দেখো, বলছে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ কোন দেশ করে? এটা হচ্ছে ওমান। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? এটা হচ্ছে কলকাতা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। এবং ভিডিওটি অলরেডি 36 মিনিট হয়ে গেছে। আজ পর্যন্ত লাইফে আমি কোনোদিন এত বড় ভিডিও বানাইনি। যাই হোক, এই কোশ্চেন অ্যান্সারগুলো আমার ইম্পর্টেন্ট মনে হলো। এবং দেখেছো পিএসসি ক্লার্কশিপে এসছে 2024, মানে আগের বছরই। তারপরে 2014 সালে এসছে। তারপরে এগুলো ডাব্লিউবিসি ডাব্লিউবিসিএস মেনের 2021 এসছিল। ডাব্লিউবি গ্রুপ ডিতে 2018 এসেছিল। তো এগুলো কিন্তু আরআরবি গ্রুপ ডিতে, এই দেখো এখানে 2018 এমটিএস এক্সাম, এখানে কিন্তু এনটিপিসি সব এসছে বলেই এই পিডিএফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু না। ঠিক আছে। এবারে তোমরা দেখো না দেখো পড়ো, সেটা টোটালি ডিপেন্ড অন ইউ ব্রাদার। আমি জাস্ট শেয়ার করার কথা ছিল, শেয়ার করে দিলাম। চলো টাটা, গুড বাই। এবং তাড়াতাড়ি ঝপাঝপ ফলো করে রাখো, আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করব। চলো টাটা।